আমি রাহুল, আমার চ্যানেল নিয়ে চলে এসেছি আপনাদের কাছে চন্দননগরের শোভাযাত্রা নিয়ে। এইবারের শোভাযাত্রা দেখুন, এবার খুব লেটভাবে হয়েছে, খুবই দেরিতে শুরুও হয়েছে এবং শেষ হয়েছে খুব দেরিতে। আমি যতটা পেরেছি ততটা আপনাদের সামনে কভার করেছি। আপনি দেখছেন এখন বাগবাজারের লাইটিং যাচ্ছে। তো মানুষের ঢল দেখুন, কতটা ঢল নেমে সারা রাত্রির মানুষের ঠেলা ঠেলি করেই আমি গুতিয়ে গুতিয়ে এগিয়ে চলেছিলাম বাগবাজার। তারপরে একটুখানি বসারও সুযোগ পেয়েছিলাম। দেখুন বাগবাজারের লাইটিং কি সুন্দর। তো আমি আস্তে আস্তে এগিয়েই চলবো, কারণ দাঁড়ালেই ঠেলা খেতে হবে। তো দেখুন এরপরে কে আসছে। এরপরে একটা মিকি মাউসের মতো স্পেস জার্নি টাইপের একটা লাইটিং হয়েছে। তো আরও সামনের দিকে গিয়ে দেখুন মানুষের ঢল দেখুন, চারিদিক দিয়ে মানুষের ঢল। দেখুন ফটক গড়ার প্যান্ডেলের লাইটিং, সামনে দেখুন মিকি মাউস। বুঝতেই পারছেন কতটা ভিড়। দেখুন সামনে মানুষের ঢল দেখুন। এটা একটা অদ্ভুত জিনিস ছিল, এটা এরকম হাওয়ার সাথে এরকম দুলছিল। মানুষ অনেক ভয়ও পাচ্ছিল, বাচ্চাগুলো মাথার কাছে কাছে চলে আসছিল। এরপরে দেখুন বিদ্যালঙ্কারের লাইটিং, দেখতেই পাচ্ছেন আপনারা সবকে বিদ্যালঙ্কারের লাইটিং। দেখুন আরও এগিয়ে যাচ্ছি, আরও একটা কি সুন্দর লাইটিং এসছে। লাইটিংটা পাশ দিয়ে এগিয়ে চলেছি। তারপরে এসেছিল একটি গাছ একটি প্রাণ, এরকম একটা টপিক নিয়ে এসেছিল। গাছ গাছটা পৃথিবীর উপর দিয়ে, এটা দেখিয়েছে পৃথিবীর উপরে গাছটা বসে রয়েছে, মানে একটি গাছ একটি প্রাণ যেটা বোঝাতে চেয়েছে। এবার দেখুন মধ্যাঞ্চলের লাইটিং দেখুন। মধ্যাঞ্চল থেকে গিয়ে চলেছি। দেখুন একটা টিয়া পাখির উপর একটা লাইটিং হয়েছে। তারপরে দেখুন একটা কাঠঠোকরা গাছের কাঠ খুঁড়ছে, এরকম একটা লাইটিং। এবারে বেশি করেছে দেখছি, পাখি নিয়েই বেশি রয়েছে, ময়ূর পায়রা এইসব নিয়ে, পেঁচা। তো এবার দেখুন সামনে দেখুন একটুখানি ফাঁকা হয়েছিল, এর একটু ভোরের দৃশ্য টাইপের ভিডিও চলে এসছে। এবার দেখুন একটা ফল নিয়ে করেছে, এবার লাইটিংটা দেখুন ফল নিয়ে করেছে। দেখুন সামনে ফলের, এবার একটু ঠাকুরের দর্শন করে নিন। যা ভিড় ঠেড়ালি হচ্ছিল বলে আমার হাত পা কেঁপে গেছিল। এবার দেখুন ব্যান্ড, এরা সব কলকাতা থেকে এসেছিল কিছু কিছু। এবার দেখুন এটা একটা লাইটিং, আর একটা লাইটিং দেখুন, লাইটিং দেখে চোখ পুড়ে যাবে, এত সুন্দর সুন্দর লাইটিং। এই জন্যই চন্দননগর বিখ্যাত। এবার দেখুন ভারত সংঘর লাইটিং, সামনে একটা শিব রয়েছে, শিবের গা দিয়ে একটা সাপের মতো আছে, ফোনা দুলে রয়েছে। এবার দেখুন এটা একটা সেই ছোটোবেলার কবিতা আছে না, চাঁদনি, সেই চাঁদের আয় চাঁদ মামা টিপ দিয়ে যায়, এরকম একটা হচ্ছিল, তার সাথে এরকম লাইটিং আলাদাই করেছে, আলাদা। এটা আপনজনের লাইটিং দেখুন, খুব সুন্দর। লাইটগুলো এত গাঢ় যে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো সামনে গেলে, বিশেষ করে হলুদ রঙের লাইটটা। দেখুন এটা মাকড়সা নিয়ে গড়েছে। তারপর এবার ফল গেল, এবার এলো ভেজিটেবিল নিয়ে। ফলের লাইটিং চলে যাওয়ার পর ভেজিটেবিলের লাইটিং চলে গেল।
মানে আপনাদের কাছে কিছু বাদ যাবে না, সব রকম টপিকই এখানে রয়েছে, যা চাইবেন তাই পাবেন, আর চোখ ভরে যাবে। এবার দেখুন হরিদ্রাভ ডাঙা, দেখুন রাত হোক যাই হোক ওদের এনার্জি দেখুন, সবাই তালে তালে যাচ্ছে। কি সুন্দর লাইটিংটি দেখুন, দেখুন কি সুন্দর কঙ্কাল মতো বেরিয়ে জাহাজ, একটা জাহাজ করেছে, জাহাজের মধ্যে এরকম দেখুন। আবার ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টির তালে তালে এক একটা লাইটিং যাচ্ছে আর এরকম হচ্ছে। এইভাবেই শোভাযাত্রা হয়ে থাকে চন্দননগরে। যদি একবার সামনে এসে দেখতে পারেন, যারা দেখতে পারেন না তারা তারা বুঝতে পারবেন যে চন্দননগর ঐতিহ্যটা কেন লাইটিংয়ের উপর। দেখুন আমি যতটা পড়েছি আপনাদের সামনে ততটাই কভার করেছি। আমি প্রায় 10:30 থেকে ভোরবেলা অবধি ছিলাম, প্রায় 6টা অবধি, ঠিক ততটাই আমি কভার করেছি আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন তেমাথা মোড়ের ওখানে, তেমাথা মোড়ের ওখানে দেখুন কেমন ব্যান্ড পার্টি বাজছে, সব রকম ইনস্ট্রুমেন্টই প্রায় আছে। এবারে দেখুন আরেকটা লাইটিং দেখুন। আপনাদের কাছে আমি নাম না জানলেও লাইটিংগুলো তুলে ধরার চেষ্টা করেছি যাতে কিছু মিস না যায়, আমি যতটুকু কভার করতে পেরেছি। যেটুকু আপনারা যেতে পারেন না তারা ঘরে বসে দেখার সুযোগ পাবেন। দেখুন এটা সামনে একটা ময়ূর, ময়ূর নিয়ে এগিয়ে চলেছে, ময়ূরের ডাকটাও কেমন, মানে ময়ূরের মতোই প্রায় ডাক। আবার সামনে দেখুন, এটা ঠিক হাঁসের মতো। এই দেখুন বললাম না, এবারে বেশিরভাগই পাখি পশু নিয়েই করেছে, বেশিরভাগ পাখিই বেশি। দেখুন কি সুন্দর, দেখুন ভিড় দেখুন। আমি একটা সাইড দিয়ে দেখাচ্ছি বলে ভিড়টা এরকম লাগছে, নাহলে পুরো রাস্তা জুড়ে ভিড়, ঠেলা ঠেলি হয়ে গেছে, সব সময় ঠেলা ঠেলি হচ্ছে, কে এদিক দিয়ে আসছে কে ওদিক দিয়ে যাচ্ছে, পুলিশরা অবধি হিমশিম খেয়ে যাচ্ছে, এতই ভিড়। দেখুন এটা একটা ময়ূর নিয়ে করেছে আবার, নাড়ুয়া, নাড়ুয়ার প্যান্ডেলের লাইটিং ময়ূর দিয়ে করেছে। দেখুন আমি কিন্তু দাঁড়াইনি, আমি দাঁড়ালেই আমাকে ঠেলে সরিয়ে দিত, তাই জন্য আমি এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে পরপর লাইটিংগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। দেখুন দেখুন এটা চন্দননগর স্ট্যান্ডের সামনে রাত্রিবেলা, স্ট্যান্ডের দিকে দেখুন কি ভিড়। দেখুন এটা একটা অন্য ধরনের লাইটিং। দেখুন আবার একটা মিকি মাউস নিয়ে চলে এসেছে, মিকি মাউস পশু পাখির ছড়াছড়ি। এবারে দেখুন কিছু ঠাকুরের দৃশ্য দেখে নিন, ঠাকুর নিয়ে যাওয়ার দৃশ্য। তেঁতুলতলার দেখুন, তেঁতুলতলার বুড়িমা খুব বিখ্যাত, তাদের লাইটিং দেখুন। তেঁতুলতলার বুড়িমার দর্শনের জন্য সবাই পাগল। আমি বুড়িমারও ফটো দিয়ে দিয়েছি পরে, সব একটা ঠাকুরের মানে যতটা ঠাকুর আমি দেখেছি ততটা আমি ঠাকুরের ফটো পাঠিয়ে দিয়েছি, সেই ঠাকুরগুলোকেও আপনারা দর্শন করতে পারবেন পরপর। দেখুন আর একটা লাইটিং চড়ক, দেখুন ভিড়টা, এবার দেখুন ভিড়টা, চারিদিকে মাথা। চড়ক আসার আগে দেখুন ভিড়ের চড়ক। দেখুন আবার ঠাকুর, একটা ঠাকুর নিয়ে যাওয়ার দৃশ্য তুলে ধরেছি আপনাদের সামনে। দেখুন এটা ড্রেস আপ করে ব্যান্ড পার্টি ছিল। দেখুন আবার টিয়া পাখি,
এটা কি ভদ্রেশ্বরের প্রদীপ সংঘর লাইটিং। এটা গাছ বাছাও। তখন স্ট্যান্ডের সামনে দিয়ে হাঁটছিলাম। ওদের লাইটিং পরেরটাও। এবারে দেখুন লোকের ভিড় দেখুন। এবারে দেখুন লোকের ভিড়। এবারে দেখুন হচ্ছে শুভ বিজয়া নিয়ে। শুভ বিজয়া নিয়ে লাইটিং করেছে, ঢাকের তালে দেখিয়েছে। দেখুন আবার একটু ঠাকুর দর্শন করে নিন। এবার দেখুন প্রায় ভোর হয়ে হয়ে ওঠে। দেখুন এটা নিমতলা মা। দেখুন আরো একটা ঠাকুরের দর্শন করুন। দেখুন ভিড় দেখুন। আবার নাড়ুয়ার আরেকটা মাছ নিয়ে করেছে লাইটিং। এটা নাড়ুয়ার মানে অন্য ক্লাব, সরকার পাড়ার ক্লাব ছিল। এটা দেখুন পিছন দিকটা সাজিয়েছে রাধাকৃষ্ণ রে দিয়ে, কি সুন্দর ফুলের এ করে। আবার একটু ঠাকুর দর্শন করে নিন। এই দেখুন এটা হচ্ছে ভদ্রেশ্বরের তেঁতুলতলা বুড়িমা, যারা দর্শনের জন্য এই মায়ের কাছে পাগল। দেখুন কিছু আমি ঠাকুরের ছবি তুলে ধরলাম আপনাদের সামনে, সেগুলো দেখুন। দেখুন আবার একটু লাইটিং মিকি মাউস নিয়ে। দেখুন বিদ্যালঙ্কার মা। এটা নাড়ুয়ার ঠাকুর। এরকম আমি যতটা পেরেছি আপনাদের কাছে ঠাকুরগুলো তুলে ধরার চেষ্টা করেছি, যাতে লাইটের পাশাপাশি ঠাকুরের দর্শনগুলো হয়ে যায়। দেখুন ঠাকুরের ফটোগুলো। এটা উত্তরাঞ্চলের ঠাকুর, লাল কাপড় দিয়ে কি সুন্দর করা। বেশিরভাগই এখানে ডাকের সাজেই হয়। ডাকের সাজে দেখতে অদ্ভুত লাগে। এখানে তো চন্দননগরের লাইটিং আর ঠাকুরের হাইট এই দুটোই ঐতিহ্যপূর্ণ। জাস্ট ফাটাফাটি দেখতে। দেখুন ঠাকুরগুলো, যারা ঠাকুরও দর্শন করে গেছে তারা তো জানেই এখানকার ঠাকুর কত বড় বড় হয়। এখানে দেখলাম অনেকে চেয়ার ভাড়া করে বসে রয়েছে দু ধার্মিক। তাদের নাকি চেয়ারের মূল্য 500 টাকা করে নিয়েছে। কেউ চেয়ারে পেয়েছে, কেউ প্যাকেট পেতে বসে পড়েছে, যে যেভাবে পেরেছে বসে রয়েছে দু ধার দিয়ে। কিনা মাতৃ দর্শন করবে, ওর লাইটিং দেখবে। প্রত্যেকবারেই ভিড় হয়। যারা যারা দেখেননি তারা একবার অবশ্যই এসে দেখে যাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। দেখুন ঠাকুরগুলো, আমি পরপর ঠাকুরের ফটোগুলো দিয়ে গেছি, আর ভিডিওটা আমি একপাশে রেখেছি। দেখুন এটা 52 নম্বর ঠাকুর। এরকম প্রায় আমার জানা নেই, তবুও প্রায় 70-80টা ঠাকুর যায় এইভাবে। নাকি পরের দিন প্রায় 12টা 1টা অবধি নাকি এরকম কেস চলেছে। নাকি পরের দিন ভোরবেলা ভাসানো হয়েছে। তো আমার পরপর ঠাকুর আছে, যটা আমি দর্শন করেছি তটারই আমি প্রায় ফটো আপনাদের কাছে ছবি তুলে ধরেছি। এমনিতে এবারে খুব দেরি করেই বেরিয়েছে, নাকি 2 ঘন্টা লেটে প্রায় বেরিয়েছে ঠাকুর।
হয়তো একই ঠাকুরের ছবি দুবার তিনবার চলে এসছে, আপনারা একটু বুঝে দেখে নেবেন। দেখুন, আবার একটু লাইটিংয়ে চলে এসছে। এটা একটা বিদ্যাসাগর নিয়ে করেছে, বিদ্যাসাগরের লাইটিং, ডুপ্লেক্স 40 লাইটিং ছিল হয়তো ওটা। আমি ওই লাইটিংটা কভার করেছি, আপনাদের কাছে মনে হয় আবার পরে আছে ওই লাইটিংটা, দেখতে পাবেন। একটা বিদ্যাসাগর নিয়েছিল, একটা রাজা রামমোহন রায় নিয়েছিল, দুটো পরপর লাইটিং এরকম ছিল, একটা সতীদাহ প্রথা নিয়ে, একটা বাল্যবিবাহ প্রথা নিয়ে। দেখুন, এটা আদি মালপাড়ার ঠাকুর, আদি পালপাড়ার ঠাকুর। দেখুন, এটা জগন্নাথ নিয়ে করেছে, দেখুন।